হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, যেই জিনিসকে তুমি বেশি ভালোবাসো ওই জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় তুমি ব্যয় করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেজুর বাগান পুরো দান করে দিলেন, কারণ তিনি খেজুর বাগানকে ভালোবাসতেন, পরিচর্যা করতেন। আল্লাহ আবার স্বপ্ন দেখান, ইব্রাহিম আমি যেটা তোমার কাছে চেয়েছি সেটা তুমি দিতে পারো নাই। আবার দ্বিতীয় দিন স্বপ্ন দেখে পুরো উট, যতগুলো উটের পাল ছিল সব উটগুলো ইব্রাহিম আলাইহিস সালাম দান করে দিলেন। আবার স্বপ্নে আল্লাহ দেখালেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ যেটা চেয়েছি তুমি তা এখনো দিতে পারো নাই। আমি আল্লাহ যেই জিনিসটা তুমি যাকে তুমি বেশি ভালোবাসো দুনিয়াতে, তাকে আমি আল্লাহ আমার রাস্তায় তোমাকে দান করতে হবে, কুরবানি করতে হবে। ইব্রাহিম নবীর আর বুঝতে দেরি লাগলো না যে আল্লাহ তাআলা তারই সন্তান ইসমাঈলকে চাইছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়ে দিলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পরীক্ষা দেখেন নবীদের, কত কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন আল্লাহ তার সন্তানকে জবাই করতে বলছেন আল্লাহ রাস্তায়। আল্লাহ যখন ইব্রাহিম, যাকে আল্লাহ 86 বছর বয়সে সন্তান দান করলেন, 86 বছর পর্যন্ত ইব্রাহিম নবীর কোনো সন্তান ছিল না। বৃদ্ধ বয়সে যখন সন্তান মানুষের হয় না, স্পার্ম কাউন্ট যখন কমে যায়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ ইসমাঈল নবীকে দিয়ে আল্লাহ তাদের ঘর উজালা করেছে। অনেক পরীক্ষা, কত বলবো। সন্তান যদিও হলো, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে এত বছর পর, তার প্রতি কত মায়া, কত মমতা। আবার আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার ওই বিবিকে আর বাচ্চাকে কাবা ঘরের কাছে রেখে আসো। কি আশ্চর্য কথা! বিবিকে, বাচ্চাকে, সদ্যজাত শিশুকে রেখে চলে এলো ইব্রাহিম আলাইহিস সালাম। হুকুম ছিল কার? আল্লাহ, কিছু করার নাই। মনে কষ্ট হলেও কিছু করার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ঈমানদার! যখনই আল্লাহ তার সন্তান চেয়েছেন, ইব্রাহিম নবী একবারও না বলেননি আল্লাহ লাব্বাইক, আমি হাজির, আমি হাজির, আমি রাজি গো আল্লাহ। তুমি আমার বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছো, ওই সন্তান আবার তুমি চেয়েছো, তোমার দেওয়া জিনিস তুমি নেবে, আমি বাধা দেওয়ার কেউ না। কিন্তু আব্বা চলে গেলেন সন্তানের কাছে। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সন্তান বাবার হাতে ধরা হয়েছে, মানে একেবারে ছোট না, এমন সন্তান যে বাপের হাতে ধরা হয়ে গেছে, বাপের সাথে কাজ করতে পারে, বাপের কষ্ট দূর করতে পারে, বাবার হাতে ধরা হয়ে গেছে, এই রকম সন্তান বাপ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলছে, বাবা রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই বাবা, আল্লাহ আমারে স্বপ্নে দেখিয়েছেন যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি। ফানজুর মাযা তারা, তোমার মতটা কি? তুমি কি বলতে চাও? তুমি কি চাও? এই আয়াত থেকে আর একটা দিক নির্দেশনা পাওয়া যায়, তা হলো অনেক পৃথিবীতে বাবা আছেন, মা আছেন, যা করেন সন্তানদের নিয়ে পরামর্শ করে না, সন্তানকে নিয়ে বসে না। বাবা গোপনে গোপনে কি করছে, কোথায় জমি জায়গা কিনছে, কোথায় কি করছে, কোথায় রেখে যাচ্ছে, সন্তানকে জানায় না, সন্তানদের সাথে পরামর্শ করে না। অথচ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সন্তানের কাছে পরামর্শ নিচ্ছেন, বাবারে ফানজুর মাযা তারা, তোমার মতটা কি? আমরা বাবা যারা আছি, কখন আমরা মারা যাই, কি হয়ে যায়, আমরা বেঁচে থাকতে থাকতে সন্তানদেরকে জিনিসপত্রগুলো বুঝিয়ে দেওয়ার দরকার। কারণ বাপ মরে যাবে, সন্তানগুলো লাঠালাঠি করবে, মারামারি করবে জমি জায়গা নিয়ে। তুমি যতদিন বেঁচে আছো, তোমার সন্তানদেরকে তোমার জমি জায়গা যা কিছু আছে তুমি তাদেরকে বুঝিয়ে দাও। গোপনে কিছু করো না। কখন মারা যাব কিছুই তো বলতে পারবো না, কোথায় কি করে গেছি, কার কাছে ধার করে গেছি, কার কাছে দেনা। তুমি বাপ যদি কারোর কাছে ঋণগ্রস্ত হও, ধার দেনা করো, ওটাও সন্তানকে বলে যাও যে আমি লিখিত, বাবা আমি অমুকের কাছে এত টাকা ধার নিয়েছি, কখন না মরে যাই বাবা তোদেরকে জানিয়ে যাচ্ছি, যদি আমি হঠাৎ করে মারা যাই তোর অন্তত দিয়ে দিস। যা করবে সন্তানদের কাছে পরামর্শ নিয়ে, তাদেরকে সাথে বসে পরামর্শ করে এক জায়গায় বসে আপনি একটা পরামর্শ দিলেন, সন্তান একটা পরামর্শ দিল, দেখবেন যে এমন কথা হয়তো সন্তানের মাথায় আছে যেটা আপনার মাথায় নেই। আবার আপনার পরামর্শ এমন দেবেন যেটা সন্তানেরও ভালো লাগতে পারে। এই জন্য পরামর্শ করা হলো সুন্নতে নববী। পরামর্শ করা কি? নবীজির সুন্নত। সন্তানদের নিয়ে পরামর্শ করবেন, কিসের লজ্জা? আপনি বাবা হয়েছেন, সব সন্তানকে ডাকবেন, কিছু একটা করতে গেলে সন্তানকে নিয়ে ডেকে পরামর্শ করবেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম
সন্তানের কাছে গিয়ে বলছে, বাবা রে ফানজুর মা দাতার, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতে চাই, তোমার মতটা কি? আল্লাহর কসম, বাপ যেমন সন্তান তেমন, বাপও নবী সন্তানও নবী। আপনি যদি আজকে গিয়ে আপনার সন্তানকে বলেন, বাবা রে কাল ফজরের পরে তোকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেব, বলো সন্তানটা কি আর ঘরে থাকবে? তোর মতো দাজ্জাল বাপ আর দুনিয়া আমি দেখি, তুই তোর ঘর নিয়ে থাক, কুরবানির প্রণাম, চললাম সালাম। ও দেখবেন ঘরে গিয়ে রাত্রেবেলা ও পাঁচিল টপকে হোক আর যে কোনো ভাবে হোক, দরজা ভেঙে হলেও পালাবে। যদি লুকাবার জায়গা না পায় তো কবরে লুকাবে, তারপরে ও বাবের হাতে জীবন দেবে না। কিন্তু ইব্রাহিম নবীর সন্তান কি চমৎকার, কি কনসা, কি সচেতনতা! সুবহানাল্লাহ। পালাবার কথা একবারও বললেন না, না শব্দটা তিনি ব্যবহার করলেন না। তিনি জানেন যে আমার বাপ অন্তর ভরা, হৃদয় ভরা কষ্ট নিয়ে আমার কাছে কথা বলছেন। বাবাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সান্ত্বনা দিচ্ছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় আব্বা, সুবহানাল্লাহ পড়ে। সন্তান জানে আমি যদি আব্বার সামনে কান্না করি, আমি যদি ভেঙে পড়ি, আমার বাবাও ভেঙে পড়বে, কান্না করবে। সন্তান বাবার মনের কষ্ট বুঝতে পেরেছেন, মুচকি হেসে সাহস দিচ্ছেন বাপকে, ইয়া আবাতি, ও আমার প্রিয় আব্বা, ইফআল মা তুমার, আল্লাহ যে হুকুম দিয়েছেন আব্বা, আপনি সে হুকুমটা পালন করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সন্তান পেয়েছেন, কি সন্তান! সুবহানাল্লাহ বিহামদিহি। মুচকি হেসে বাপকে সান্ত্বনা দিয়ে সাহস যোগাচ্ছে। তিনি জানেন যে আমার বাপ ভেঙে পড়বে, সাহস দিচ্ছে, আব্বা আল্লাহ যেটা হুকুম করেছেন সেটা আপনি পালন করুন। আমার কথা চিন্তা করছেন আব্বা গো, যে আমি তোমার তলবারের তলায় আমার কল্লা থাকবে আর আমি ছটফট করব, তোমার কষ্ট হবে। বাবা গো তুমি চিন্তা করো না গো আব্বা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি মৃত্যুর সময় ছটফট করবো না আব্বা। একটা সন্তান, কেমন সন্তান পেয়েছেন, বাপকে এইভাবে সাহস দিচ্ছে। আব্বা তুমি ভাবছো আমার কষ্ট হবে আব্বা, আমি ছটফট করবো না, আমি পালিয়ে যাব না। আল্লাহ যদি চায় আমি ধৈর্য ধরে চুপ করে থাকবো তোমার তলোয়ারের তলায়, আমি ছটফট করবো না আব্বা, তুমি চিন্তা করো না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। কেমন সন্তান! একটু এই দিনের কথা চিন্তা করুন, যেই দিনটা ইসমাঈল আলাইহিস সালামের শেষ দিন ছিল। বাপও জানে যে আমি আর আমার এই সন্তানকে কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না। সন্তানও জানে যে আমার আব্বাকে আর আমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। সেই দিন হযরতে হাজরা আলাইহিস সালামের কেমন দিনটা গেছে একটু চিন্তা করুন গো বাবাজি। সন্তান যদি 1 বছর 2 বছরের জন্য, 2-1 মাসের জন্য বাইরে যদি কাজে যায়, মা জনম দুঃখিনী কতই কাঁদতে থাকে, বাচ্চাগুলো কাঁদতে থাকে, বিবি কাঁদতে থাকে, বাড়ি থেকে যেতে দেয় না। বাইরে সন্তান কাজে যায়, মনে হয় যেন আর জীবনে বাড়ি ফিরবে না। এয়ারপোর্টের সামনে গিয়ে, স্টেশনের কাছে গিয়ে মা বারবার কাঁদতে থাকে, আব্বা কাঁদতে থাকে। সন্তানটা বছরের পর বছর, মাসের পর মাস বিদায় নিয়ে যাচ্ছে বাইরে, 2 পয়সা রোজগার করার জন্য, ইনকাম করার জন্য বাচ্চা যাচ্ছে। বাচ্চাটা বারবার আব্বার কাঁধে উঠে, আব্বার কোলে উঠে আব্বাকে চুমা দেয়, আব্বা তুমি কবে আসবে, আব্বা তুমি কবে আসবে। মা বারবার কপালে চুমা দেয়, বাবারে চিন্তা করিস না। নিজের চোখ মুছছে, তারপরেও সন্তানকে সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না, যা ভালোভাবে যা। বাবা কাঁদে, মা কাঁদে, সন্তান কাঁদে, বিবি কাঁদে, কারণ সন্তানটা বাইরে যাচ্ছে কাজ করতে। কয়েকটা বছরের জন্য যাওয়ায়, কয়েকটা মাসের জন্য যাওয়ায় যদি আব্বা মায়ের কলিজায়, বিবির কলিজায়, সন্তানের কলিজায় কষ্ট হয়, তাহলে যেদিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম শেষ বিদায়ের সালামটা জানিয়েছিলেন মাকে, একটু চিন্তা করুন তার মায়ের কলিজায় কতটা কষ্ট হয়েছে। আপনি বাবা, আপনি মা জানেন যে আমার সন্তান বিদায় নিচ্ছে 1 বছর 2 বছর 3 বছর পর হলেও, 1 মাস 2 মাস 6 মাস পরে হলেও সন্তান তো বাড়িতে ফিরবে।
কিন্তু ইসমাইল আলাইহিস সালামের মা জানেন আমার সন্তানটা চলে যাচ্ছে, আর আমাকে জীবনে আমার কাছে আদর পাবে না, আর আমাকে মা বলে ডাকবে না, আমি আর তার মুখে মা ডাকটা শুনে শান্ত হব না, আর আমার কলিজার কষ্ট দূর হবে না, আমার বাচ্চা আর আমাকে মা বলে ডাকবে না। সব জানতে পেরেছে ইসমাইল আলাইহিস সালাম মায়ের কাছে সালাম দিয়ে বাবার হাতে তুলে দিয়েছে। ইসমাইলের মা ধন্য মা হযরতে হাজরা আলাইহিস সালাম, কেমন মা তিনি হয়েছেন, সন্তানকে আল্লাহর রাস্তায় বিদায় দেবেন বাবার হাতে তুলে দিয়েছে। যারে বাবা কিয়ামতের দিন তুই তোর বাবার হাতে শহীদ হবি রে, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে কিয়ামতের দিনে উঠব। যা বাবা চলে যা, চিন্তা করিস না। হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আব্বাজান নিয়ে চলে গেলেন মিনার দিকে, কুরবানি করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন, আব্বাজান আর সন্তান বাপ বেটা দুজনেই আল্লাহর অনুগত হলেন। ওয়া তাল্লাহু লিলজাবিন, এবং আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কাঁধ করে শুইয়ে দিলেন, গলার উপরে তলোয়ার। ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা চোখে একটা কাপড় বেঁধে নাও। ওইটুকু বাচ্চা তিনি জানতেন যে আমার বাবা আমার চোখের দিকে তাকিয়ে আমার গলায় তলোয়ার চালাতে পারবে না, কারণ আমি তার ঔরসজাত সন্তান, আমার প্রতি তার অনেক মায়া। আল্লাহর হুকুম মানতে গিয়ে তিনি বাধ্য হয়েছেন, কিন্তু মায়া তো অনেক বেশি। আব্বাকে বলছে আব্বা গো চোখে তুমি কাপড় পরে নাও, তুমি আমার চোখে চোখ রেখে আমার গলায় তলোয়ার চালানো তোমার জন্য কঠিন হয়ে যাবে আব্বা, আমার হাতটা বেঁধে দাও, আমার পাটা বেঁধে দাও, আমি যাতে তুমি যখন তলোয়ার চালাবে তোমার যাতে কষ্ট না হয়, তোমার যেন আঘাত না লাগে আব্বা, আমি যেন নড়াচড়া করতে না পারি, আমার হাতটা বেঁধে দাও। হাত পা বেঁধে দেওয়া হলো। একটা সময় কুরবানির আগে ইসমাইল জাবিহুল্লাহ তিনি বলছেন আব্বু গো না না না, আমার হাতটা খুলে দাও, পায়ের বাঁধনও খুলে দাও, আমার যদি বেঁধে তুমি আমার আল্লাহ রাস্তায় কুরবানি দাও, কিয়ামতের দিন আমার আল্লাহ জিজ্ঞেস করবে ইসমাইল রে তোর নিজের ইচ্ছা ছিল না, জোর করে হাত পা বেঁধে তোরে কুরবানি দিতে হয়েছে, সেই দিন আমি কি বলবো আল্লাহর দরবারে, আব্বা আমার হাতের বাঁধন খুলে দাও, পায়ের বাঁধন খুলে দাও, তোমার তলোয়ারের নিচে আমি শুয়ে থাকবো, আমি নড়বো না চড়বো না, আমি কিছুই করবো না, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত হব গো আব্বা। পরে মুসলমান বাবাজি হযরত ইসমাইল আলাইহিস সালামের বাঁধন খুলে দেওয়া হলো। তলোয়ারের তলায় ইসমাইল আলাইহিস সালাম শুয়ে আছেন, বাবা কুরবানি করতে যাবে, এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ানাদা ফানা ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে চেয়েছিলেন। আল্লাহ অত বড় জালিম না যে বাবার কোল থেকে তার সন্তানকে এভাবে বাবার হাতে আল্লাহ হত্যা করবে, কোনোদিন হতে পারে না। আল্লাহ তার পরীক্ষা নিচ্ছিলেন, এ ইব্রাহিম তোমার 86 বছর বয়সে আমি আল্লাহ তোমার সন্তান দিলাম, আমি দেখতে চাই ওই সন্তানের প্রতি তোমার মায়া বেশি না আমি আল্লাহ আমার হুকুমটা পালনে তোমার বেশি কর্তব্য পরায়ণ। আমি দেখতে চাই যে সন্তান আমি আল্লাহ দান করলাম তার প্রতি তোমার মায়া বেশি না আমার হুকুমকে তুমি বেশি অগ্রাধিকার দাও, আমার হুকুমকে বেশি প্রায়োরিটি দাও, বেশি প্রাধান্য দাও। আল্লাহ এইটা দেখার জন্য পরীক্ষা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানিটাকে জান্নাতের পশুর মাধ্যমে আল্লাহ কবুল করে নিলেন। হযরত ইসমাঈলকে আল্লাহ উঠিয়ে নিলেন, আর জান্নাতের দুম্বা অথবা জান্নাতের ভেড়া, কেউ বলেছেন দুম্বা কেউ বলেছেন ভেড়া, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কোন একটা পশুকে ইসমাঈলের জায়গায় শুইয়ে দিলেন। চোখে তো কাপড় বাঁধা, ইসমাঈল শুয়ে আছে না ভেড়া না দুম্বা শুয়ে আছে জানেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তলবার চালিয়ে দিলেন, তলবার চলে গেল, রক্ত ফিনকি দিয়ে মুখে লাগলো, হাতে লাগলো।
জায়গাটা লাল হয়ে গেল, মনটা বড় খারাপ, নিজ সন্তানকে নিজে হত্যা করছেন মনে করছেন। কিন্তু চোখের পটি খুলে যখন দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, তাড়াতাড়ি চোখের বাঁধন খুলে দাও রে ইব্রাহিম, আমি আল্লাহ। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল বড়ই একটা পরীক্ষা, বড়ই একটা পরীক্ষা রে ইব্রাহিম। তুমি পরীক্ষায় খোদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো রে ইব্রাহিম, বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার সন্তান আমার দরকার নাই। আমি বুঝতে পেরেছি আমি আল্লাহ তোমার সন্তানের থেকেও তুমি আমি আল্লাহ আমারে বেশি ভালোবাসো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই আমি এভাবে সৎ কর্মশীলদেরকে আমি আল্লাহ বদলা দিই, আমি আল্লাহ তাদের উপহার দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এভাবে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তার সন্তান চেয়েছেন ভালোবাসার জিনিস। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেই জিনিসকে তুমি বেশি ভালোবাসো ওই জিনিসটা যতক্ষণ আল্লাহ রাস্তায় তুমি ব্যয় না করবে, তুমি পরিপূর্ণ পুণ্য বা সওয়াবের অধিকারী হতে পারবে।